নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশ ফেরত 3 পাচারকারীকে গণধোলাই দিল এলাকাবাসীরা, এমন চিত্র আছে পরিলক্ষিত হয়েছে বিশালগড় থানাধীন ধনীছড়া এলাকায়। একেবারে পাচারকারীকে গণধোলাই দিয়েছে গ্রামবাসীরা বিশালগড় এলাকায়, এবং রবিবার রাতেই স্থানীয় চিত্তরঞ্জন দাসের বাড়ি থেকেই গরু চুরি করে নিয়ে গিয়েছিল বলেই অভিযোগ উঠেছে। সকালে ঘুম থেকে উঠে গরুর মালিক বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়, এবং তল্লাশি চালাতে গিয়ে খবর পান কোনাবন এবং এনসি নগরের 3 পাচারকারী এই গরু চুরি করে নিয়ে গেছে। পরে ধনীছড়া গ্রাম থেকে তাদের কাছ থেকে ফোন আসে এবং ফোন মারফত তাদেরকে বিভিন্নভাবে অভিযোগ দেওয়া হয়েছে বলেও কার্যত উঠে এসেছে। তবে পরে বিভিন্ন কৌশলে দুই বিশাল দেববর্মা এবং আরিয়ান দেববর্মাকে ধরে এনে গণধোলাই দিয়েছেন গ্রামবাসীরা। কি বলছে শুনুন। কালকে রাত্রেবেলা আমরা বাড়ির থেকে গরু একটা চুরি করে নিয়ে গেছে। তারপর বাবু ঘুমতি করতে দেয়, একটা সময় গরু নাই। তারপরে বিশ্রা বিস্ত্রি করা হয়েছে। তারপর আমার জেলাতো ভাই রাত্রে তারা 12:30টার সময় লাগল পাইছে। লাগল পাওয়ার পরে তারা গিয়া দূরত্বে দেখছে, তারা গিয়া পলাই গেছে। তারপর পরে গিয়া আবার দেখছে, দেখে গিয়া চেহারাটি দেখতে চিনছে। চিনার পরে থেকে আয়া পড়ছে, ভাবছে না যেন আমার বাড়িতে গরু রাত্রে লিয়ে গেছিল। সকালে তারা ফোন টুন করে বিশ্রা বিস্ত্রি করছি। তারা এন অভিযোগ আমরা জানাইছি এমন তার বাড়ি গেছি পরে আমার পুরো বিয়াত গেছি বিয়া বাড়িতে আমরা এমন কোনো আত্মীয় নেই। তারপর এমনি শোনা শুনছি তারা গরু লইয়া কালকে রাত্রে বাংলাদেশ গেছে। তারপর তারা সকালে উঠতেছে, তারা দোষী করে তারা শিকার হয়েছে, আমরা গরুটা নিয়ে বাংলাদেশ বেচছি, আমরা টাকা দিচ্ছি না। আমরা 2-3 জন আসলাম, 2জনে গরুটা লিয়ে বাংলাদেশ গেছি গা, আর একজনে তারা ছেড়ে দিয়ে গেছি গা। তারপর সকালে তারা 3জনের দূরে আনছি, আইনা আমরা তারা জিজ্ঞাসা করছি আমরা এলাকাবাসী মিললা। তারপর জিজ্ঞাসাবাদ করার পরে তারা করছে, থানায় আমরা কিছু জিজ্ঞাসা না, তারা লইয়া গেছে গা। এর মধ্যে যে আমার গরুটা চুরি হয়েছে, গৃহস্থর বাড়িতে আইব এটাও না। তারপর আমরা এত এলাকাবাসী সবাই মিললা করলাম, আবার এলাকাবাসী সবাই কইয়া যা আমরা থানা দিয়া যোগাযোগ করতাম। তা আমরা কি অনেক গরু চুরি নিল, আমরা চুরি ধরে আনলাম। তারপর তারা আবার আমাদের হ্যারাসমেন্ট করে গেল। তারপর আবার তারা হুমকি দিছে, তোরা বাঙালি সব কাটলাম আয়া লই। কে কইছে? যারা চুরি করছে তারা কইছে। মানে পুলিশের সামনে কইছে না, মোবাইলে কইছে। কবে কইছে? এটা সকালে কইছে। তারা যে সঙ্গে কইছে তোরা কই আসত, তো আমরা বিয়া বাইত বসি মারা বাঙালি সব কাটলাম। মানে যারা আপনার ফোনে হুমকি দিছে তারারই কি ধরছেন আপনারা? আমরা তারারই ধরছি। রাত্রে দেখছি। কতজন ধরছেন? 3জন ধরছি। তারা বাড়ি কোন জায়গাতে? তারা 2জনের বাড়ি একজনের বাড়ি কোনাবন, আর 2জনের বাড়ি হইলো লিম্বুতুল হাজারি চুমন। কোন থানার পুলিশ আইছিল? বিশালগড় থানার পুলিশ নিয়ে গেছে। তো এর আগেও তো মানে আপনার এলাকাতে চুরি হইতো, পুলিশের কাছে জানাইছে? তার নামে অভিযোগ থানার ভিতরে অভিযোগ দিছে, থানাতে অভিযোগ দিয়েছে বলে থানার তারা আইনা তারা দুইটা পিটাম দিলে আমরা পিটা দিলে মরে গেল। আমরা আবার হ্যারাসমেন্ট করে নিল, হ্যারাসমেন্ট করবো। তো আমরা বললাম এটা তো স্যার এটা তো ঠিক না, আমরা গরু নিছে কালকা নিছে তারা গরু, তারাও তো এটা করতেছে বিস্তারিত আছে। মানে পুলিশই কইছিল ধরে সেটা মারার কথা, আবার পুলিশে এসে আজকে আপনারা হ্যারাসমেন্ট করছে। তারা দুইটা লেগে গেছে। আমরা জিজ্ঞাসা করলো না তোমরা কইতে আনছো, কেমনে আনছো, তারা বাংলাদেশ কেমনে গেছে, তার লোক কোনো যোগাযোগ নাই। আমরা আবার হয়ে গেছে, সবাই মিলে আমরা থানার যেতাম। সকালে ঘুমোতে গরু নাই। এরপরে দুনিয়া বুঝতে আসি, জঙ্গল সব বিচারেছি, ফাইনা এটা করতে আমি ভাতে যাবে গেছি কিরে আমার গরু লয়েছে আমার কিতা কথা মনে মন। আর কালা সকালবেলা রাত্রেবেলা তো মনে মন ঘটনা আমার লগে 3জন লোক এমন মন করছে। এবার আমার দিকে লোক গিয়া লুকাই গেছে গা। তো লামাতে লামছি, আমি ডরে উঠতেই পড়ছি। এবার লোকটি এমন 2জন চিনছি আর চিনছি না। তখন এই কথা শুনতে তার কাছে লেগে গেছে আমার উদ্যোগ ভাই নেতার ভাই গিয়া কইছি এমন ঠিক আছে লোকটা আটকাও বলেছে, যোগ দিও না, আটকাইলে ধরলে কাম হইব, তাহলে বাকি দেবো। ওই তারা গিয়া খোলা কোনোটা গিয়া কজন ধরছে? 3জন স্বীকার করছে পুলিশে করছে। বাংলাতে গরু বাংলা বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, বিক্রি হয়েছে। কয়টা গরু নিচ্ছে আপনার? একটা গরু। এর আগে চুরি হয়েছে না? এর আগে আমার বাড়ি হয়েছে না, ওই পাশের দিকে ওইদিকে দক্ষিণ দিকে চুরের বাড়ির দিকে। পুলিশের ভূমিকা কি এই বিষয়ে, চুরির বিষয়ে? ওই কোনো আমি বুঝলাম না স্যার, কোনো তারা পিতা করলো কি? পুলিশ আইছে নি আজকে? মানে আইছে না পুলিশ, আন্ডারবাইতে আইছে না, ওই কিনো যেগুলো রাখছে হিয়ার থেকে চুর লয়ে গেছে। আর নবাইতে আইছে না। এই জায়গাটার নাম কি? এটার নাম দনচুরি। আপনার নাম কি? আমার নাম সত্যরঞ্জন দাস। কোন থানার পুলিশ আইছিল? এই বিশালগড় থানা বলে। তাদের নাম কি? তাদের নাম একজন আছে বিশ্বজিৎ দেববর্মা, আরেকটা আছে আরিয়ান দেববর্মা, আরেকটা আছে
বিজয় দেববর্মা, বিশাল দেববর্মা। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের এনসিনগর গ্রামের। এখানে স্থানীয়? হ্যাঁ হ্যাঁ। তো তারা কতদিন ধরে এই সব কাজের সাথে যুক্ত? স্যার তারা দুজন আছে, আমরা গ্রামের লোক হই, ঘরের লোক হই, তো এনসিনগর গ্রাম কি। তো আরেকজন আছে কোনাবনে বলে, এটি সেলার বাড়িটা জানি না। আজকে যে তাদেরকে আটক করছেন তারা কি চুরির সাথে যে যুক্ত এরকম কি কি প্রমাণ আপনার হাতে আইছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা, তো আপনারা কি পুলিশে জানাইছিলেন এর আগে? না স্যার, আমরা যে সময় গরু শুরু হয়েছে 3 মাস আগে আমরা একটা এফআইআর করেছিল থানার গিয়ে, বিশ্বগড় থানার গিয়ে। তো ওই সময় স্যার আমরা থানা তারা অফিসার হেরা আমরা জানাইল যে কোনো সন্দেহমূলক আসেনি। হ্যাঁ, তো স্যার আমরা তো তখন তো জানতে পারছি না যে তারাই যে চুরি করছে। তো তাই বুঝলে আমরা স্যার কেউর নাম লইছে। তো আজকে রাত্রে 12টার দিকে বলে তারা এই গ্রামের লোকেরা পুরো তারা দেখছে যে ঘুরে চুরি করতে। তো ওই সময় তারা ওই আপনারা শুনলেন সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দাদের বক্তব্য। কার্যত প্রায়শই এমন ঘটনা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে উঠে আসে। তবে এরই মধ্যে আবারও বিশালগড়ে এমন ঘটনা ঘটল, যেখানে চিত্তরঞ্জন দাসের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে গেছে এমন প্রমাণ পাওয়া সত্ত্বেও পরবর্তী সময়ে 2 অভিযুক্তকে কার্যত আটক করেছে। ধৃতদের আটক করে গণধোলাই দিয়েছে গ্রামবাসীরা। এবং এই খবর যখন পুলিশকে দেওয়া হয় তখন পুলিশ উল্টো গ্রামবাসীদের ধমকাতে থাকে, কেন তারা তাই সেই অভিযুক্তদের আটক করলো, এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে গ্রামবাসীদের। তাহলে কি বলা যায় পুলিশ একেবারে ঠুটু জগন্নাথের ভূমিকায়? পুলিশ কি তাহলে কোনো উত্তর দেবে না? এই গোটা বিষয় সম্পর্কে একেবারে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সে নিয়ে কিন্তু সংশ্লিষ্ট মহল এবার প্রশ্ন তুলে ধরেছে পুলিশের সামনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।